Dear viewers, welcome back to KABIR'S method. আজকে আর বেশি কিছু কথা বলতেছি না, প্রথমে জাস্ট বলে নিচ্ছি আগের ভিডিওগুলো যাদের ভালো লেগেছে তারা কি সাবস্ক্রাইব করেছেন, তারা কি লাইকে প্রেস করেছেন, কমেন্টস করেছেন এবং অন্যদেরকে দেখার জন্য সুযোগ করে দিয়েছেন, শেয়ার করে কিনা আমি জানি না, তো না করলে চটপট করে নেন। আমরা শুরু করি আরেকটা ভিডিও। আজকের ভিডিওটা আপনাদের জন্য দেখেন কতটা গুরুত্বপূর্ণ। যারা প্রথমে বলছি গুরুত্বপূর্ণ, কিসের গুরুত্বপূর্ণ? যারা মোডাল অ্যাক্সিলারিগুলো নিয়ে ব্যবহার করতে আপনারা সমস্যা হচ্ছে, আজকের ভিডিওর পর ইনশাল্লাহ এখানে বেশি সর্বোচ্চ 5 থেকে 7 বা 8 মিনিটের ভিডিও হবে। টোটাল ভিডিওটা দেখবেন, দেখেন আপনার সমস্যাটা ইনশাল্লাহ শেষ হবে এবং ক্লাস 4 থেকে মাস্টার্স পর্যন্ত সবাই বসতে পারবেন। আর গার্ডিয়ানদেরকে বলতেছি যারা এসএসসি পরীক্ষা তারা দিতেছে, তারা পরীক্ষা ভালো করুক, দোয়া করি ইনশাল্লাহ তারা ভালো করবে এবং পরীক্ষার পরেই KABIR'S ম্যাথের সাথে তাদেরকে যোগাযোগ করাবেন এবং ভিডিওগুলো দেখার জন্য সুযোগ করে দিবেন। ওকে, চলে যাই। তো যে কথাটা বলতেছিলাম সেটা কিন্তু গোপন রয়ে গেছে। আজকে আমরা যে জিনিসটা করবো সেগুলো মোডাল অ্যাক্সিলারিজ। মোডাল অ্যাক্সিলারিজ ব্যবহার করতে যারা ভয় পাচ্ছেন, দেখেন আজকের ভিডিওর পর আপনার আর সমস্যা ইনশাল্লাহ থাকবে না। তো প্রথমেই বলে নিচ্ছি অ্যাকচুয়ালি মোডাল অ্যাক্সিলারিগুলো কোন কোন টেন্সে পাওয়া যায়। দেখেন দুইভাবে বলা যায়, কোন কোন টেন্সে পাওয়া যায় বা কোন কোন টেন্সে পাওয়া যায় না। মোডাল অ্যাক্সিলারি কখন আপনি কন্টিনিউয়াস টেন্সে পাবেন না। তাহলে কন্টিনিউয়াস টেন্স কয়টা? 6টা কন্টিনিউয়াস টেন্স আপনি বাদ দিলে বাকি সব টেন্সে আপনি মোডাল অ্যাক্সিলারি পাবেন। তবে আজকে কিন্তু সকল টেন্সের মোডাল শেষ করা যাবে না, দেখা যায় কতগুলো শেষ করা যায়। দেখেন চলে আসে মূল পর্বে মোডাল অ্যাক্টিভ এন্ড প্যাসিভ। আজকে আমরা অ্যাক্টিভ এবং প্যাসিভটা আমরা ক্লিয়ার করব। আমি আগেও কিন্তু বলেছিলাম যে আপনারা যখন বাক্য তৈরি করেন তো আপনারা সাবজেক্ট শব্দটা শুনলে যখন ভয় পান, কেন পাবেন? সাবজেক্ট 5 ধরনের হয়। এই যে দেখেন আমি এখানে দিচ্ছি এস তে হলো সাবজেক্ট, ফার্স্ট পারসন সিঙ্গুলারের আই, আর পৃথিবীতে নাই। ফার্স্ট পারসন প্লুরালের উই, আর কোথাও অন্য কোনো সাবজেক্ট নাই। সেকেন্ড পারসনের একমাত্র একটা সাবজেক্ট যার নাম হলো ইউ। আর বাকি সাবজেক্ট হলো আপনার থার্ড পারসন সিঙ্গুলার অথবা থার্ড পারসন প্লুরাল, অর্থাৎ 5টা প্যাটার্নের সাবজেক্ট হয়। যেই বাক্য করেন না কেন আপনি 5টা সাবজেক্ট নেবেন। আমরা এবার সাবজেক্টটা নিলাম, নেওয়ার পরে যেহেতু আমরা মোডাল অ্যাক্সিলারি দিয়ে আজকে বাক্যগুলো তৈরি করব, তো এখানে দেখেন আমরা এলএক্স অ্যাড হলো অ্যাক্টিভ, যখন আপনি একটি বাক্য দেবেন এই উপরে দিয়ে, আর প্যাসিভে গেলে নিচে দিয়ে। তাহলে এম তে আমরা মোডাল বুঝাচ্ছি, বি তে বি বার, আর ভি জিরো হলো প্রাইমারি এবং প্রিন্সিপাল ভার্বের বেস ফর্ম অবজেক্ট। এই হলো আমাদের স্ট্রাকচারটা। তো এখন আসেন আমরা একটা বাক্য লিখি। প্রথমত কিন্তু আপনার যে কোনো একটা বাক্য লিখলে আপনি দেখবেন ওখানে মোডালটা আছে কিনা। একদম সহজ একটা বাক্য আমি লিখছি, দেখেন আমি ভাত খেতে পারি। আমি ভাত খেতে পারি। দেখেন একটু আস্তে আস্তে শিখেন। আমি ভাত খেতে পারি, আপনি প্রথমেই দেখবেন বাক্যটার মধ্যে কোনো মোডাল অ্যাক্সিলারি অর্থাৎ মোডাল দিয়ে তৈরি করা আছে কিনা। আমি তো একটু আগেই আপনাদেরকে বলে দিছি যে প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, পাস্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস, ফিউচার কন্টিনিউয়াস, ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস। এই 6টা টেন্সের মধ্যে কোনো মোডাল পাবেন না। পরিষ্কার লিখে রাখেন খাতা কলমে, তাহলে বাকিগুলোতে আপনি মোডাল পাবেন। তাহলে আমি ভাত খেতে পারি, দেখেন এখানে পারিটা হলো আপনার মোডাল। এখন আমরা আগেই বলছি যে বাংলা বাক্যের শেষের শব্দকে আপনার প্রথমে খুঁজে নিতে হবে। এই পারি শব্দটাকে আপনি কে অথবা কাকে বা কি দিয়ে প্রশ্ন করেন। প্রথমে দেখেন আমি ভাত খেতে পারি, কে খেতে পারে? আমি। তাহলে কে দিয়ে প্রশ্ন করে যখন আমরা সাবজেক্ট পাবো তাহলে বাক্যটা কিন্তু অ্যাক্টিভের। আর আগের ভিডিওগুলোতে বলে দিয়েছিলাম যে সাবজেক্টের সাথে যদি কে যুক্ত থাকে সেটা অটোমেটিকই প্যাসিভ হয়ে যাবে। তাহলে বাক্যটাতে সাবজেক্টে কে নাই। এখন আমি একটু টেস্ট করলাম কে দিয়ে প্রশ্ন করে। আমি ভাত খেতে পারি, কে খেতে পারে বা কে খেতে পারে? আমি। তাহলে কে দিয়ে প্রশ্ন করে আমরা সাবজেক্টটা পেয়ে গেলাম এবং বাক্যটার মধ্যে মোডাল রয়ে গেছে যেটা পারি। তো প্রথম আপনার কাজ হলো এই সাবজেক্টটা এখানে 5 ধরনের সাবজেক্টের মধ্যে থেকে কোন ঘরে পড়ে। দেখেন আমি আইতে পড়ে গেছে, তাহলে আপনি এটাকে আইটা আপনি প্রথমে দিয়ে দেন। আপনি এটা নিয়ে গেলেন, হ্যাঁ আই।
এরপর আপনি চলে আসবেন মোডাল অক্সিলারিজ ঘরে, যেহেতু আপনার মোডাল। মনে রাখবেন কোনো বাক্যে যদি মোডাল অক্সিলারিজ থাকে তখন সাবজেক্টের পরে আপনার ফরজ হইলো, মানে সবচেয়ে জরুরি হলো আপনার কি মোডাল অক্সিলারিজগুলো বসাতে হবে, মোডাল অক্সিলারিটা বসাতে হবে। না বসায় করতে পারবেন। এখন আমি কিন্তু প্রত্যেক ক্ষেত্রে ব্যাখ্যা করে দিচ্ছি যাতে আপনার সমস্যা না হয়। কেন মোডাল অক্সিলারি বসাবেন? মোডাল অক্সিলারি হলো একমাত্র অক্সিলারি তারা কখনোই জীবনে প্রিন্সিপালের মুখ দেখে না। কিন্তু আমরা যে প্রাইমারি অক্সিলারিগুলো বলি তারা কিন্তু কখনো অক্সিলারি হিসেবে থাকে, আবার কখনো প্রিন্সিপালের মুখও দেখে, দুইটা মুখ। তো প্রিন্সিপাল ভার্ব অলওয়েজ প্রিন্সিপাল। তাহলে দেখেন একটু বেশি বেশি আপনার চ্যানেলের সাথে যুক্ত থাকার দরকার না, আপনি একটা চ্যানেলের সাথে ধারাবাহিকভাবে যুক্ত থাকেন, কারণ আপনি একটা চ্যানেলের সাথে যুক্ত থাকলে আপনি স্বাভাবিকভাবে সব পেয়ে যাবেন। তাহলে প্রিন্সিপাল অলওয়েজ প্রিন্সিপাল। তাহলে আমরা প্রথমে সাবজেক্টটা দিলাম। এখন আমরা যে কাজটা করব সেটা হলো আমরা মোডালটাকে অবশ্যই, আমরা মোডাল খুঁজে বেশি পারি। এখানে পারি ইংরেজি ক্যান, আপনি ক্যান নিয়ে গেলেন, যেহেতু বাক্যটা অ্যাক্টিভ এই যে শুধু মোডাল দিবেন। দেওয়ার পরে আপনি খুঁজবেন বি0 অথবা বি3, যেহেতু কে দিয়ে পাইছেন তাহলে আপনি বি0 তে যাবেন। সাবজেক্টের পরে এম, বি0 প্লাস অবজেক্ট, এটা হলো আপনার কে দিয়ে প্রশ্ন করা সাবজেক্ট পেলে যেটা অ্যাক্টিভ হবে। আর এখান থেকে সাবজেক্ট নেওয়ার পরে এম প্লাস বি প্লাস বি3 দিয়ে অবজেক্ট হবে, সেগুলো কাকে বা কি দিয়ে পেলে পেয়েছি। তো আমরা বাক্যটা কে দিয়ে পাইছি, তাহলে অটোমেটিকলি আমরা প্রথমে সাবজেক্ট নিলাম। সাবজেক্ট নেওয়ার পরে আমরা মোডালটা নিয়ে গেলাম, দেখেন টিক দিয়ে দিছি। তারপরে আপনার বি0 তে আসবেন। বি0 কি মেইন ভার্বটা, মেইন ভার্বটা কি এই যে খাওয়া, দুইটা টিক দিলাম। এই খাওয়া ভার্বটার বেস ফর্ম বসাতে হবে। আমরা কিন্তু আমাদের বইয়ে দেওয়া আছে এবং সব জায়গায় দেওয়া আছে বি0 মানে বেস ফর্ম, বি1 মানে সিম্পল প্রেজেন্ট বা প্রেজেন্ট ইনডিফিনিট, বি2 মানে পাস্ট ফর্ম বা পাস্ট ইনডিফিনিট, বি3 মানে পাস্ট পার্টিসিপল, আইএনজি ফর্ম মানে কন্টিনিউয়াস ফর্ম বা জিরান ফর্ম বা প্রেজেন্ট পার্টিসিপল। তো আরও ফর্মগুলো করে দিছি ইনফিনিটিভ, পারফেক্ট পার্টিসিপল, তো এইভাবে। তাহলে আপনি এরপরে কি এই খাওয়া ভার্বটা বেস ফর্ম কি ইট, আপনি অটোমেটিক্যালি আপনি এখানে ইট বসান, আই ক্যান ইট। তাহলে আপনি ইট নিয়ে নিলেন। ইট নেওয়ার পরে আপনার অবশিষ্ট আপনার হাতে রয়েছে ভাত, রাইস। তাহলে আই ক্যান ইট রাইস, দেখেন আপনি প্রথমে সাবজেক্ট নেবেন, তারপরে স্ট্রাকচার অনুযায়ী মোডালটা নেবেন, তারপরে প্রিন্সিপাল ভার্ব নেবেন, এরপরে বাকিটা আপনি অটোমেটিক বসায় দিবেন। তাহলে আমি ভাত খেতে পারি, আই ক্যান ইট রাইস। এখন এইভাবে আপনি হাজারো বাক্য নেন। প্রথমে আপনার লক্ষ্য হয়েছে যে বাক্যটার মধ্যে মোডাল আছে কিনা দেখে নেন, দেখে নিয়ে তাকে কে দিয়ে প্রশ্ন করে দেখেন সাবজেক্ট পাচ্ছেন কিনা। তাইলে বাক্যটা উপরে স্ট্রাকচারটাকে ফলো করে অ্যাক্টিভিটি তৈরি করবেন। আর কাকে বা কি দিয়ে পাইলে আপনি নিচের স্ট্রাকচারটাকে ফলো করে করবেন যেটা পেয়েছি। তাহলে আমরা একটা অ্যাক্টিভেট দেখাইছি, তো আরেকটা আমরা প্যাসিভেট দেখাই, তারপর আমরা আরো বিস্তারিত আলোচনা করব। দেখবেন আপনার কাছে আজকে মোডাল ইনশাআল্লাহ শেষ হবে। দেখেন এখন একটা বাক্য লিখছি, আমাকে সাহায্য করা যেতে পারে। এই পারেটা কি মোডাল। এখন আপনার এই শেষের শব্দটাকে আপনি সবসময় টার্গেট করবেন, তাকে কে কাকে দিয়ে প্রশ্ন করবেন। তাহলে আমাকে সাহায্য করা যেতে পারে, কাকে সাহায্য করা যেতে পারে, আমাকে, বাক্যটা প্যাসিভ। এবং কাকে দিয়ে প্রশ্ন করে সাবজেক্ট পেয়ে তো প্যাসিভ পাইছেনি, আপনি এর আগেও কিন্তু আপনি বুঝতে পারতেছেন যে আপনার বাক্যটা প্যাসিভ, কারণ এখানে কি যুক্ত আছে, সাবজেক্টের সাথে কে যুক্ত থাকলে অটোমেটিক বাক্যটা প্যাসিভ। এখন আপনি বাক্যটাতে মোডাল পেয়ে গেছেন, কারণ আমরা মোডাল নিয়ে আজকে আমরা আলোচনা করতেছি। তাহলে প্রথমে আপনার কাজ কি, কাকে দিয়ে যেতে পাইছেন আপনি স্ট্রাকচার সিলেক্ট করে ফেলেন, স্ট্রাকচার সিলেক্ট করে ফেলেন। স্ট্রাকচারটা কিভাবে সিলেক্ট করবেন, এই যে দেখেন সাবজেক্টের পরে এই কাকের স্ট্রাকচার, দ্বিতীয় হলো কাকে প্যাসিভ স্ট্রাকচার। তাহলে সাবজেক্ট কারা, আমাকে সাহায্য করা যেতে পারে, তাহলে আমাকে, তাহলে আপনি আই দিলেন, আই এর পরে সাহায্য করা যেতে পারে, পারে মানে কি ক্যান,
তাহলে আপনি এখান থেকে মোডালটা ক্যান নিলেন, ক্যান নেওয়ার পর কি নেবেন, আপনি বি নেবেন। বি নেওয়ার পরে মেইন ভার্বটা কি, সাহায্য করা, তাহলে HELP হেল্প। তাহলে আই ক্যান বি হেল্পড, আমাকে সাহায্য করা যেতে পারে। দেখেন আমরা দুটা বাক্য করলাম, এখন আপনি অটোমেটিক বাক্য নিয়ে নিয়ে হাজারো বাক্য তৈরি করতে পারবেন, লাখো বাক্য তৈরি করতে পারবেন। কিভাবে? আপনি যদি কে দিয়ে পান, প্রথমে আপনি সাবজেক্টের পরে মুডালটা দিবেন, আর কাকে দিয়ে পেলে মুডাল প্লাস B3 দিবেন, সরি মুডালের পরে বি দিবেন, দিয়ে যদি অ্যাক্টিভ হয় B0 বেস ফর্ম, আর প্যাসিভ হলে B3 ফর্ম। আর আরেকটা কথা আপনারা পরিষ্কার মনে রাখা দরকার, মাত্র 5টা বাক্য আছে যেখানে আপনার প্যাসিভ বাক্যে কি ভার্বের পাস্ট পার্টিসিপল হয় না, ওই 5টা বাদ দিলে আপনার সকল বাক্যই ভার্বের পাস্ট পার্টিসিপল প্যাসিভে বাধ্যতামূলক। হ্যাঁ, ওই 5টা বাক্য আপনাদের সন্দেহ থাকতে পারে, সেটা আমরা অন্য ভিডিওতে দেবো, সেই ভিডিওটার জন্য অপেক্ষা করতে হবে, ঠিক আছে? আজকে তো সব দিতে পারবো না, কি বলেন? এখন আপনি যেই কোনো মুডাল বাক্যই অটোমেটিক ভাবে প্যাসিভ, একটি প্যাসিভ আপনি করতে পারবেন। দেখেন যেমন এখন যদি একটা বাক্য আমি লিখি, আমি আমি দিতে পারি, আমি দিতে পারি, তাহলে কে দিতে পারে, কে দিতে পারে, আমি। তাহলে কে দিয়ে পাইছি, প্রথমে সাবজেক্ট আই, তারপরে আমি কি দেব, মুডালে ক্যান, এরপরে কি আমি মেইন ভার্বে গিভ, আই ক্যান গিভ। এখন যদি বাক্যটা আমরা লিখি, আমাকে দিতে পারে, তাহলে কাকে দিতে পারে, আমাকে। তখন আমরা দ্বিতীয়টা দেয় আই ক্যান, এরপরে কি হবে বি, এরপরে B3 কি গিভেন। তাহলে দেখেন আই ক্যান গিভ, আমি দিতে পারি, আর আই ক্যান বি গিভেন, আমাকে দিতে পারে। তাহলে এখানে আমি দুইটা মার্ক করে দিলাম, এটা হলো B0 ফর্ম, এটা হলো B3 ফর্ম গিভেন। এখন আপনি মুডালগুলোকে পাল্টায় পাল্টায় দেখেন কিভাবে হাজারো বাক্য আপনি তৈরি করতে পারেন, সেটা আমি আপনাকে এখন দেখাচ্ছি। আই ক্যান গিভ, আই ক্যান বি গিভেন, তাহলে আমি দিতে পারি, আমাকে দিতে পারে। এখন আপনি মুডালটা পাল্টাইলেন, অতীতে নিলেন মুডাল, যে আমি দিতে পারতাম, আমাকে দিতে পারতো। তাহলে আই কুড, কেন জায়গা কি করবেন, আই কুড গিভ, আই কুড বি গিভেন, শুধু মুডালটা পারবেন। এখন শ্যাল যদি নেন, আই শ্যাল গিভ, আই শ্যাল বি গিভেন, আই শুড গিভ, আই শুড বি গিভেন। আপনি শুধু মুডালটা পাল্টিয়ে পাল্টিয়ে হাজার বাক্য তৈরি করবেন। আই এখানে কেন, আই মাস্ট গিভ, আমি অবশ্যই দিতে, আই মাস্ট গিভ আমি অবশ্যই দেই, আই মাস্ট বি গিভেন, আমাকে অবশ্যই দেওয়া হয়। আই নিড টু গিভ, আমার দেওয়া প্রয়োজন, আই নিড টু বি গিভেন। আই হ্যাভ টু গিভ, আই হ্যাভ টু বি গিভেন। তাহলে দেখেন আপনি সাবজেক্টের পরে মুডাল দিবেন, ভার্বটার বেস ফর্ম দিয়ে দিবেন, সাবজেক্টের পরে মুডাল প্লাস বি দিয়ে B3 ফর্ম দেন প্যাসিভ। তাহলে অ্যাক্টিভ হলে মুডাল দিয়ে B0 ফর্ম, প্যাসিভ হলে মুডাল প্লাস বি দিয়ে B3 ফর্ম। এইভাবে আপনি দেখেন হাজারো বাক্য আপনি এইভাবে, মুডালটা যদি আপনার শুধু জানা থাকে, এই কারণে আমাদের আগের ভিডিওগুলোতে দেখবেন সেখানে মুডাল এক্সাম্পল দেওয়া আছে, আপনি মুডাল এক্সাম্পল একটু মেমোরাইজ করে নেবেন অথবা একটু পড়ে নেবেন। তাহলে এইভাবে দেখেন আপনি যত মুডাল জানেন, সেই মুডালের অ্যাক্টিভ এবং প্যাসিভ বাক্যগুলো কিন্তু আপনার তৈরি করতে সমস্যা হবে না। কারণ বাক্যটার মধ্যে প্রথমে দেখবেন আপনার মুডাল এক্সাম্পল আছে কিনা, থাকলে কে দিয়ে প্রশ্ন করে সাবজেক্ট পেলে অ্যাক্টিভ, কাকে বা কি দিয়ে প্রশ্ন করে সাবজেক্ট পেলে প্যাসিভ। তখন অ্যাক্টিভ হলে সাবজেক্টের মুডাল দিয়ে B0 ফর্ম, প্যাসিভ হলে সাবজেক্টের পরে মুডাল দিয়ে B3 ফর্ম, সাবজেক্টের মুডাল দিয়ে বি দিয়ে B3 ফর্ম ব্যবহার করবেন। তাহলে আমি আরো কয়েকটা লিখছি, আপনারা বলছি, আপনারা লেখেন। আমি দিতে পারি, আই ক্যান গিভ, একটি। আমাকে দিতে পারে, কাকে দিতে পারে, আমাকে, আই ক্যান বি গিভেন। তাহলে আমার দেওয়া উচিত আই শুড গিভ, আমাকে দেওয়া উচিত আই শুড বি গিভেন। এখন বাবার দেওয়া উচিত ফাদার শুড গিভ, এখন বাবাকে দেওয়া উচিত ফাদার শুড বি গিভেন। এখন যদি রতন নেন, রতন শুড গিভ, রতনের দেওয়া উচিত। যদি প্যাসিভ করেন, রতন শুড বি গিভেন। অর্থাৎ অ্যাক্টিভ থেকে প্যাসিভ করবেন না, সরাসরি আপনার প্যাসিভ বাক্য আছে, কারণ কে দিয়ে প্রশ্ন করে সাবজেক্ট পেলে অ্যাক্টিভ, কাকে বা কি দিয়ে প্রশ্ন করে সাবজেক্ট পেলে প্যাসিভ।
তাহলে এইভাবে আপনি সাবজেক্টগুলো পাল্টায় আরও তৈরি করতে পারবেন। একটি বিল্ডিং তৈরি করা যেতে পারে, তাহলে কি তৈরি করা যেতে পারে? একটি বিল্ডিং। আ বিল্ডিং ক্যান বি বিল্ড। হ্যাঁ, কারণ আপনি লাস্টের শব্দকে কি দিয়ে প্রশ্ন করে পাইছেন, তাহলে কাকে বা কি দিয়ে প্রশ্ন করে পাইলে প্যাসিভ, আর কে দিয়ে প্রশ্ন করে পাইলে অ্যাক্টিভ। একটি বাগান পরিষ্কার করা যেতে পারে, কি পরিষ্কার করা যেতে পারে? একটি বাগান। তাহলে আ গার্ডেন ক্যান বি ক্লিন। এখন আমি একটি বাগান পরিষ্কার করতে পারি, কে পরিষ্কার করতে পারে? আমি। আই ক্যান ক্লিন এ গার্ডেন। তাহলে এইভাবে আপনি প্রথমে সব মোডাল এক্সেলগুলো পড়ে নেন, পড়ে নিয়ে আপনারা এই দুটো স্ট্রাকচারে তৈরি করে করে হাজার হাজার বাক্য আপনারা তৈরি করেন। তাহলে থ্যাংক ইউ অল অফ ইউ। আজকে এই পর্যন্তই। যাদের ভিডিওটা ভালো লাগলো ভিডিওটা শেয়ার করে দেন, সাবস্ক্রাইব করেন, কবিরস মেথড থাকেন এবং আমাদের বইগুলো সংগ্রহ করে পড়েন। এবং এখানে আমরা বলছি যে আপনারা আগে এসে একটা বা দুইটা ফ্রি ক্লাস করে দেখেন। শুধু ফোনে কথা বলে কোথাও কোনো প্রতিষ্ঠানে ভর্তি হওয়ার চেষ্টা করবেন না, পরে আপনি কি হবেন, হয়তো আপনার যখন ভালো লাগবে না, যে ফোনে তো ভালোই লাগছে এখন তো ক্লাস ভালো লাগে না, সেখানে অবশ্যই আমি সাজেস্ট করবো যে আপনারা একটা প্রতিষ্ঠানে আসবেন, প্রতিষ্ঠানের এনভায়রনমেন্টটা দেখবেন, টিচার দেখবেন, কারা পড়াচ্ছে, আগের রেজাল্টগুলো দেখবেন, কারেন্ট স্টুডেন্টগুলোর সাথে একটু আলোচনা করেন, তাইলে আপনি সঠিক জায়গাটা বাহির করতে পারেন। কারণ আমরা অনেক জায়গায় ভর্তি হওয়ার পর পরে যখন এসে দুঃখ প্রকাশ করে তখন বলে স্যার কিছু পেমেন্ট কম ধরেন, কারণ আমি তো এক জায়গায় ঠকে আসছি, যাতে ঠকতে না হয় এটা করেন। তাহলে থ্যাংক ইউ অল অফ ইউ। আগামী দিন আরেকটা ভিডিও নিয়ে আসবো, আরও নতুন নতুন সহজ সহজ পদ্ধতিতে আরও যত বাকি আছে সবগুলো দিব। আমি গতকাল বলছিলাম যে ভিডিও দিলে শেষ হবে না ইনশাল্লাহ, কারণ যতই নিত্য নতুন 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 আসতেছে সবগুলো আমরা আস্তে আস্তে দিতে থাকবো। আপনারা কবির'স মেথড থাকেন। থ্যাংক ইউ অল অফ ইউ।